উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। এ লক্ষ্যে চীনে ভিসা প্রক্রিয়া সহজ ও ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণের বিষয়ে বেইজিংকে আনুষ্ঠানিক উদ্বেগ জানানো হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। চীনের কুনমিং উন্নত চিকিৎসায় আসলে কতটা নির্ভরযোগ্য? আপনাকে ধন্যবাদ। আমি আসলে এই কয়েকদিন আগে কুনমিং থেকে আসলাম, বেশ কয়েক মাস সেখানে ছিলাম। এবং কুনমিং এ আমরা যেটা দেখলাম যে কুনমিং কিন্তু চিকিৎসা সেবার জন্য খুবই ভালো। শুধু কুনমিং না, পুরো চীনেই কিন্তু তাদের যে ট্র্যাডিশনাল যে মেডিসিন এবং যে ট্র্যাডিশনাল যে চিকিৎসা সেবা, সেটা কিন্তু বেশ একটি খ্যাতি আছে। চাইনিজরা সাধারণত তাদের নিজেদের চিকিৎসার জন্য দেশের বাইরে খুব একটা যাওয়ার প্রয়োজন হয় না। নির্ভরযোগ্যতার দিক দিয়ে যদি আপনি বলেন, এটি খুবই নির্ভরযোগ্য এবং সেখানে চিকিৎসা পদ্ধতি খুব ভালো। এবং সেখানে মেডিকেল ইউনিভার্সিটি যেমন আছে কুনমিং এ, ট্র্যাডিশনাল মেডিসিনের উপর সেখানেও আলাদা বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং সেখানে যারা চিকিৎসা নেন, চিকিৎসা সেবা খুবই ভালো। এবং সেখানে যেটি হচ্ছে যে এই যে যেটি হচ্ছে সাইড এফেক্ট গুলো একটু কম আছে চিকিৎসার জন্য। যদিও আমরা পাশ্চাত্য ধাঁচের চিকিৎসার সাথে পরিচিত, চীনের চিকিৎসাটা একটু অনেকটা সৈনিক যে যে চিকিৎসা বিদ্যা সেটার উপর অনেকটা নির্ভরশীল। সেদিকে যদি আমরা বলি যে চিকিৎসাটা একটা অন্যরকম চিকিৎসা, তবে এই চিকিৎসাটা আমরা কতটুকু আমরা অ্যাভেল করতে পারবো সেটি কিন্তু একটু বিষয় রয়ে গেছে, যেটি আপনাদের রিপোর্টে যেটি এসছে। কেননা চিকিৎসা যতটুকু ভালো সেটি তো একটা ব্যাপার আছে, পাশাপাশি যেটি রয়ে গেছে সেখানে যারা চিকিৎসা করতে যাবেন, বিদেশিদের খুব একটা চিকিৎসা করতে চীনে যান এরকম খুব একটি নজির কিন্তু নেই। কারণটা হচ্ছে, সবচেয়ে বড় বাধাটি হচ্ছে ভাষার সমস্যা। এই ভাষার সমস্যাটির কারণেই কিন্তু চীন সরকার বিদেশিদেরকে সেই দেশের চিকিৎসা খুব একটা আকৃষ্ট করতে পারছে না। ডাক্তাররাও খুব একটা ইংরেজি জানেন না, চায়না চাইনিজ ভাষার উপর তারা নির্ভরশীল। এবং তারা যারা চীনের যারা মেন স্ট্রিম যারা লোকজন যারা আছে তাদের চিকিৎসাকে তারা প্রাধান্য দিচ্ছে। এবং সাধারণত চীনের যারা ব্যক্তিরা আছে তারা চীনের চিকিৎসার উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে আসলে বিদেশের যে দেশগুলো আছে তাদের নাগরিকরা চীনে চিকিৎসা করতে গিয়ে জি, কতটুকু আপনি মানে বলছিলেন কমফোর্ট ফিল চীনের করবেন, এই যে এখানে কিন্তু কুনমিং একটু এর চিকিৎসা সমস্যা। অনেক উন্নত, খরচটা আসলে কেমন, বেশি নাকি স্বাভাবিক বা কম? না, খরচ খরচ খুব একটা বেশি না। আমরা দেখি যে আমাদের এখানে কিন্তু ভারতের পাশাপাশিও আমাদের খুব মানে কাছাকাছি ডেস্টিনেশনের মধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ডে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। সেইগুলোর সাথে যদি আপনি তুলনা করেন, ভারতের চাইতে কিছুটা বেশি হবে। কিছুটা বেশি হলে খুব বেশি না, হয়তো 20-25% বেশি হবে, তার থেকে খুব একটা বেশি হবে না। চিকিৎসার মান খুব ভালো, সেদিক দিয়েও খুব সমস্যা নেই। বাট আমি যেটি বললাম যে সমস্যাটি যেটি, আবার আপনি যদি যাতায়াতের কথা বলেন, যাতায়াতটা খুব সুবিধা। বাংলাদেশ থেকে আপনার কুনমিং এ যেতে মাত্র 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে, যেখানে দিল্লি যেতে সময় লাগে 3 ঘন্টা। হ্যাঁ, কলকাতা যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। সেই দিক দিয়ে কিন্তু আপনার সুবিধা আছে। খরচের দিকটাও খুব একটা কিন্তু সমস্যা হওয়ার কথা যে না। আরেকটি সমস্যাটা বিষয় যেটি একটু হচ্ছে আসলে জানতে চাই যে আহ, তিস্তা প্রকল্প ইস্যুতে কিছু জানালেন না পররাষ্ট্র উপদেষ্টা, তার মানে কোনো অগ্রগতি হয়নি কি? তিস্তা প্রকল্প নিয়ে কিছু যে তিনি জানান নাই, কারণটা হচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, এটি আমার মনে হচ্ছে যে চীন সরকার খুব করে চাচ্ছে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যেন একটু চীন সফরে যান। আগামী মার্চ মাসে একটি সম্ভাব্য সময় রয়েছে, তিনি হয়তো চীন সফরে যাবেন। সেখানে হয়তো দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার পর যে বিষয়টি আসবে, তখন হয়তো হয়তো আনুষ্ঠানিকভাবে জানানোর একটু চেষ্টার বিষয়টি থাকবে আর কি। হয়তো এই কারণেই হয়তো তিনি খুব মানে সুকৌশলী বিষয়টিকে এড়িয়ে গেছে। জি, ব্রহ্মপুত্র প্রকল্প নিয়েও আমরা দেখলাম যে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। তাহলে পররাষ্ট্র উপদেষ্টার এই যে চীন সফর, এই সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পররাষ্ট্র উপদেষ্টার যে চীন সফর, সেই সফরটি হচ্ছে আমাদের গত অগস্ট মাসে সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের নতুন সরকারের সাথে চীন সরকারের সম্পর্কটি কিরকম হবে তার একটি প্রাথমিক একটি ধারণা দুই দেশের সরকারের মধ্য থেকেই নেয়া। এবং বর্তমান সরকার তারা তাদের দিক থেকে একটি চেষ্টা রয়েছে চীনের সাথে বিশ্ব প্রাচ্য মুখ্য কূটনীতির অংশ হিসেবে চীনের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করা যায় কিনা বিষয়টি সেই অ্যাসেসমেন্টের স্টেজে এখন রয়েছে। ঠিক সেই জায়গা থেকেই তিনি যেটি বলেছেন যে যে ব্রহ্মপুত্র নদ নিয়ে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এমন কিছু করছে না যেটি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। অর্থাৎ একটি আস্থার সম্পর্ক প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা হিসেবে
মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেছেন এবং পরবর্তী সময় যখন দুই দেশের নেতৃত্ব বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হবে, তখন হয়তো অনেক কিছুই আরো পরিষ্কার হয়ে আসবে সামনের সময়গুলো। জি, জনাব ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।